কাল আবার সেই দিন আসছে। আমাদের কি এই যন্ত্রণা থেকে কোনোদিন মুক্তি পাবো না আমরা? এই তেঁতুলমুড়ি গ্রামটি যে পাপ করেছে তা থেকে মুক্তি কোনো দিনই হবে না। কিন্তু পাপ তো সেই পরিবার করেছে, তাহলে এতদিন আমাদের গ্রামকে কেন ভুগতে হচ্ছে? কারণ এই গ্রামও মদত করেছিল, তাই রাত্রি ছিল শনিবারের রাত। এত রাতে তিনজন ব্যক্তি অন্ধকারের মধ্য দিয়ে হনহনিয়ে হেঁটে চলেছে। তাদের হাতে ঢাকা দেওয়া একটা থালা আছে। থালাটিতে কি আছে সেটা দেখবার কোনো উপায় নেই। ওই, সবাই একসঙ্গে হেঁটে চল, কোনো মতে আলাদা হবি না তোরা। তারা ভালো করে এদিক সেদিক দেখতে লাগলো, যাতে কোনো মানুষ তাদেরকে দেখতে না পায়। কিছু সময় হাঁটার পর তারা পৌঁছালো একটি বাড়ির সামনে। আর দেরি করা ঠিক হবে না। তাড়াতাড়ি কাজ শেষ করে এখান থেকে ফিরে যেতে হবে। এবার তিনজন বাড়ির পেছনের দিকে হেঁটে যেতে লাগলো। কিছু সময়ের মধ্যে তারা উপস্থিত হয় একটা পুরনো তেঁতুল গাছের সামনে। গাছটি বিশাল আকার হয়ে দাঁড়িয়ে আছে। গাছটির রং পুরোপুরি কালো রঙের। তোরা এইখানে দাঁড়া, আমি থালাটা গাছের নিচে রেখে দিয়ে আসি। এই বলে বিমল নামে লোকটা থালাটা নিয়ে গাছের গোড়ায় রেখে এলো। আর সাথে থালার উপর কাপড়টা খুলে দিল। তাতে ছিল বিভিন্ন রকমের খাবার, আর ছিল গোটা মুরগির মাংস সাজানো ছিল ওই থালাটিতে। বিমল সেইখানে রেখে দিয়ে থালাটা তাড়াতাড়ি চলে আসে তার সঙ্গীদের কাছে। চল চল, এইখানে দাঁড়ানো আর উচিত হবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়ানো বেশিক্ষণ উচিত হবে না। চলো। দিয়ে তারা পেছনে জঙ্গলের দিকে রওনা হয়। দাঁড়াও না বাপু, থালার খাবারটি কে খায়, মানুষ না অন্য কেউ? তুই কি পাগল হয়ে গেছে নাকি? এই সব রাতে বাড়ির বাইরে কেউ থাকে? আমি বলছি চল। সে তুমি যাই বলো, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করব না। তাহলে তোমরাই চলে যাও, আমি এখানে দাঁড়িয়ে কে খায় আমি দেখব। কি হয় এখানে? পাখি দুজন ওকে একা ফেলে রেখে যেতে পারলো না। তারা অন্য একটি গাছের পিছনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো কি হয়। বেশ কিছু সময় কেটে গেল, একদম নিস্তব্ধ। কেবলমাত্র শোনা যাচ্ছে
ঝিঝি পোকার ডাক। কিছু সময়ের পর গির্জা থেকে ঘন্টার আওয়াজ আসতে শোনা গেল। 1 2 3 বার। বোঝা গেল তখন রাত 3টা বাজে। সেই সময় তেঁতুল গাছটি পুরোপুরি কেঁপে ওঠে। গাছটি থেকে কিছুটা দূরে একটি ঝোপঝাড়ের মধ্যে কিছু আওয়াজ শোনা যায়। তারপর দেখা গেল সেই ঝোপঝাড়ের মধ্য দিয়ে কেউ যেন বাইরের দিকে এগোতে শুরু করলো। তাকে দেখে মনে হলো সে মানুষের মতো দেখতে, কিন্তু সে 4 পায়ে হেঁটে ওই খাবারের থালার দিকে এগোতে থাকলো। তাকে ভালো করে দেখতে বোঝা গেল যে তার দুটো চোখের বদলে দুটো মণি ছিল। গায়ের রংটা ছিল কালো রঙের। আর কোনো মানুষের গায়ে রক্ত না থাকলে শুকিয়ে যায় যেমন, তেমনি সে শুকিয়ে গেছে। জঙ্গল থেকে বেরিয়ে এসে ওই নরপিশাচটা গাছের নিচে থাকা খাওয়ারের কাছে এসে বসে। তারপর সেই খাবারটিকে খেতে শুরু করলো। থালায় রাখা সব খাবারগুলো খাওয়ার পর সে আবার জঙ্গলে চলে যায়। তারা এইসব দৃশ্য দেখে তারা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। কিছুদিন পর গ্রামের 2 জন ব্যক্তি বটতলার নিচে বসে রয়েছে, আর তাদের চোখে মুখে এক দুশ্চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। গ্রামের কিছু কিছু সময় কিছু কিছু লোক ওই গাছের নিচে খেতে দিত, কিন্তু এক পরিবার এসে ওই বাড়িতে থাকা শুরু করলো, আর ওই পিশাচকে আর খেতে দিত না তারা। তাই তাদের ভুলের কারণে আজও গ্রামবাসীরা ভুগতে চলেছে। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে প্রেস করে দিবেন।